তুমি পালকিকে বলনি যে আমরা কালকে বাইরে লাঞ্চ করতে গিয়েছিলাম? দেখো না, আমি বললাম ওকে, বাট ও বিশ্বাসই করছে না। তুমিই বলে দাও না সত্যটা। কি ব্যাপার পালকি? সব খাবার তো রয়ে গেছে, সোহেল খায়নি। আসলে পালকি, তুমি সব খাবার নিয়ে ফিরে এলে, তোমার ওয়াইফ যে এত ছোট মনের একটা মানুষ, এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে এত বড় ওভার রিয়েক্ট করবে সেটা তো আমি জানি না। সাবা, সাবধানে কথা বলো। আর তুমিও গলাটা নামিয়ে কথা বলো। কি করতে হবে সেটা আমাকে শেখাতে হবে। কাটা ঘায়ে নুনের ছিটা কিভাবে দিতে হয় সেটা আমার জানা আছে। হ্যালো, থাক পালকি, থাক, লাগবে না। কি ব্যাপার সোহেল, পালকির হাতে রান্না করা খাবার কি তোর আজকাল ভালো লাগছে না? হঠাৎ এই কথা মা? না, তখন থেকে দেখছি যে তুই কিছু মুখে দিচ্ছিস না। পালকি তরকারি দিতে চাইলো, তাও নিলি না। আবার শুনলাম যে পালকি আজ নিজে তোকে অফিসে খাবার নিয়ে গেছিল, কিন্তু তুই সেটা না খেয়ে সাবার সাথে বাইরে লাঞ্চ করতে চলে গিয়েছিলি। এসব আমরা কি শুনছি সোহেল? কি হলো সোহেল, কথার উত্তর দিচ্ছিস না কেন? বাইরে লাঞ্চ করতে যাবি সেটা তো ভালো কথা, অফিসে কাজ করিস, কলিগের সাথে বাইরে লাঞ্চ করতে যেতেই পারিস, কিন্তু তাই বলে নিজের বোর কাছে মিথ্যে কথা বলে যাবি? মা, থাক না এসব কথা। থাকবে কেন বৌমা? তুমি ওর স্ত্রী, তোমার সাথে ওর মিথ্যে কথা বলার সাহস পায় কিভাবে? মা, ব্যাপারটা যেরকম ভাবছো ওরকম না। ব্যাপারটা খুলে বললেই তো হয় ভাইয়া। অফিসে সাবা নতুন জয়েন করেছে, আর সেই উপলক্ষে আমি ওকে ট্রিট দিব কথা দিয়েছিলাম বলে আমি সেটা তো খুব ভালো কথা, কিন্তু সেটা তুই পালকির কাছে কেন বললি না? তোমরা শুধু শুধু ভাইয়া ধরছ, আর সাবাপুর ব্যাপারটা তো তোমরা সবাই জানো। ভাইয়া, আমি শিওর ও আবার তোদের মাঝে কোনো ঝামেলা তৈরি করে। শরীফ প্লিজ, যে ব্যাপারটা ডিটেল জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। তুই আবার ওই সাবাপুর। স্টপ ইট, জাস্ট স্টপ ইট শরীফ। সোহেল, এমন করে না সোহেল, তুমি একটু। দিলে তো ছেলেটার খাবারটা নষ্ট করে। সারাদিন এত অফিসে খাটাখাটি করে, আর বাড়িতে এসে যদি একটু ভালোভাবে খেতেও না পারে। আমিও বুঝলাম না পালকি, তুমি তোমাদের পার্সোনাল বিষয়গুলো কেন ভাবির কাছে বলতে গেলে? জানো না ভাবি অন্যায় সহ্য করতে পারে না। সোহেল, দুধটুকু খেয়ে নাও। খেয়ে নাও।
পিঠে ছুরি মেরে আবার মরম লাগাতে এসেছো? সোহেল, তুমি এই কথা আমাকে? আমি স্বীকার করছি আমি ভুল করেছি। হ্যাঁ, মানুষই ভুল করে। আর এই একটা ভুলের জন্য তুমি আমি তোমাকে কথাটা জানাতে চেয়েছিলাম পালকি, বারবার জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ভেবেছিলাম আজকে বাড়িতে এসে তোমাকে আমি জানাবো, কিন্তু একটাবারের জন্য এই বাড়ির সবার সামনে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা বারের জন্য তুমি ভাবলে না পালকি? ছি, ছি। যে পালকি দিনের পর দিন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে গেছে শুধুমাত্র আমার জন্য, শত আঘাতের পরেও যেই পালকি আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছিল, সেই পালকি একটু ধৈর্য ধরতে পারবো না। না, এই পালকিকে আমি চিনতে পারছি না, এই পালকিকে আমি চিনি না। সোহেল, আমি কিছু বলিনি, আমি মাকেও কিছু বলতে চাইনি, বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস। তোমাকে আমি বিশ্বাস করতে চেয়েছিলাম, শুধু বিশ্বাসই করতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যকার কথা যে গোপন রাখতে পারে না, তার মুখে বিশ্বাস কথাটা একেবারেই মানায় না পালকি, একেবারেই মানায় না। সোহেল, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়া সোহেল, যেও না। আমি এই রুমে যদি আর এক সেকেন্ডও থাকি, দম বন্ধ হয়ে মারা যাব। সোহেল, সোহেল, দাঁড়াও সোহেল, সোহেল, আমার কথা শোনো সোহেল। স্যার আসবো? হ্যাঁ, আসুন। কি ব্যাপার? স্যার আপনার একটা সাইন লাগবে। এই ফাইলটা আপনি তৈরি করেছেন? জি স্যার, আমি তৈরি করেছি। এত বছর একটা কোম্পানিতে চাকরি করে এই সামান্য বিষয় ভুল করেন কি করে? ভুল? স্যার ভুলটা কোথায় স্যার? একটা ইনকমপ্লিট ফাইল তৈরি করে আপনি আমাকে জিজ্ঞেস করছেন ভুলটা কোথায়? কিন্তু স্যার আমি তো... চুপ করুন। যদি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতে না পারেন, তাহলে দয়া করে আপনার জব থেকে রিজাইন দিন।
আমার কোম্পানির এই টাকাগুলো নষ্ট করবেন না প্লিজ। কি হচ্ছে ভাইয়া? দেখ, একটা ইনকমপ্লিট ফাইল আমার কাছে নিয়ে এসেছে। যদি ভুলবশত সাইন করতাম, আমার কোম্পানির লক্ষ লক্ষ টাকা আজকে লস হয়ে যেত। তাই নাকি? দেখি তো। আমার কাছে তো সব ঠিকঠাকই মনে হচ্ছে ভাইয়া। তার মানে কি? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি ফাইলটা মন দিয়ে দেখিনি? না ভাই, আমি সেটা বলতে চাচ্ছি না। আমার মনে হয় তুই ফাইলটা আরেকবার ঠান্ডা মাথায় দেখ। দেখ। শরীফ, আবেদিন সাহেব, ভুলটা আসলে আমারই হয়েছে। আমি একটা পাতা মিস করে গেছি। না ঠিক আছে স্যার, আসলে ভুল তো আমাদের সবারই হয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তোর কি হচ্ছে ভাইয়া? এনিথিং রং? কই কিছু না তো। এই শোন, তুই যে আমাকে না জানি অফিসে এলি সেটাকে বলবে? আমি তো কিছুই জানি না, হঠাৎ করে দেখি অফিসে হাজির তুই। কিভাবে জানাবো বল? ড্যাড আমাকে ফোন করে আসতে বলল। আমাদের কোম্পানি নাকি নতুন কিছু ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করবে, তাই ড্যাড বলল তোর সাথে থেকে কাজটা শিখছি। বাহ, তাও তো খুব ভালো। আইডিয়াটা খারাপ না। হ্যালো। ও বাবা, আচ্ছা ঠিক আছে। শরীফ চল, বাবা তার চেম্বারে ডেকেছেন। চল। মা, হুম? আজ কি রান্না করব? পালকি, এদিকে এসো তো। পালকি, কি হয়েছে? কাল রাতে সোহেল বুঝি খুব রাগারাগি করেছে না? না না মা, তেমন কিছু না। তুমি না বললে কি হয়েছে? আমি তো ঠিকই বুঝতে পারছি। আমি তোমার মা না? তুমি আমার মেয়ে না? আর মায়ের মন কি মেয়ের কষ্ট বুঝতে পারবে না? শুধু তুমি না, আজ সকালে অফিসে যাওয়ার সময় সোহেল আমার সাথেও ভালোভাবে কথা বলে যায়নি। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তোমাদের মাঝে কিছু একটা, আর এর জন্য আমি তাই। না না মা, না। আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন? কেন দেব না বলো পালকি? তুমি শুধু শুধু আমার জন্য কথা শুনেছো, কিন্তু আমি তো তোমার ভালোই করতে গিয়েছিলাম। আর দেখো, ভালো করতে গিয়ে তোমাদের মাঝে কেমন ঝামেলা পাকিয়ে ফেললাম। মা প্লিজ মা, এভাবে বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো। I'm sorry পালকি, আমাকে ক্ষমা করে দাও। এসব আপনি কি বলছেন? আপনি ক্ষমা চাইছেন আমার কাছে? এতে আপনার খারাপ লাগার কিছু নেই মা, এর জন্য কেউ দায়ী না।
প্লিজ মা, আপনি কষ্ট পাবেন না। এমনিতেই সোহেল আমার উপর রাগ করে আছে, তারপর যদি আপনিও কষ্ট পান তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ড্যাড আমাদের বসিয়ে রেখে কোথায় গেল বলতো? সেটাই তো ভাবছি শরীফ, এখন হচ্ছে অফিসের বিজি টাইম। আর বাবা এই সময় আমাদেরকে এখানে রেখে দাঁড়া, আমি ড্যাডকে একটা ফোন করে দেখি। গুড আইডিয়া, দেখ। No, no, you don't need to call anybody. You don't have, it's not necessary. আমি এসে গেছি। হ্যাঁ, No, 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 no. ওখানে যাও। এই এদিকে আয়। বাবা যা। বলেছে ফলো হিজ। ওকে ওকে ওকে। আমি রিয়েলি সরি, তোমাদেরকে অনেকক্ষণ এখানে বসিয়ে রেখেছি। তবে ভালো একটা কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। দিস ইজ দ্য ভালো জিনিস। আচ্ছা, কি ব্যাপার বাবা, আজকে তোমাকে মনে হচ্ছে একটু বেশি বেশি খুশি দেখাচ্ছে। অবশ্যই, কারণ আজকে আমার খুশির দিন। হুম হুম, এই দেখ। বাহ, ওয়াও, এটা এটা তুমি কোথায় পেলে বাবা? করেছে মানে আর কেউ নয়, বলকি রহমান। কি পালকি করেছে এই ডিজাইন? তোর আমাকে কিছুই জানালি না। হোয়াট এ সারপ্রাইজ! যার হাতে এমন জাদু আছে সেই মানুষটা দেখতে না জানি কেমন, খুব মিট করার ইচ্ছে করছে এখন। ডিজাইনারকে দেখার পর তোমার মুখেরই হাসি আর থাকবে না। দেখো কত রাত হয়েছে, এখনো খাবার রেডি হয়। পালকির কি খেয়াল আছে কত রাত হলো? কেন সব কিছু পালকিকে খেয়াল রাখতে হবে কেন? তোমরা কি করো? আরে আমি তো দেখতে গেলাম সবকিছু তৈরি হয়েছে কিনা। তরকারিটা চেখে দেখি ওটাতে একেবারেই লবণ হয়নি।